আজ 3 ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্তি দিবস। আমরা রয়েছি ঠাকুরগাঁও যে প্রেস ক্লাব মাঠ রয়েছে, আপনারা দেখতেছেন ঠাকুরগাঁও জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের যে সম্মিলিত স্মৃতিস্তম্ভ রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও প্রেস ক্লাব মাঠ থেকে। এবং কিছুক্ষণের মধ্যেই মূলত এখানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন যেই সংগঠন রয়েছে এবং ঠাকুরগাঁও জেলার যে সরকারি যে কার্যালয় রয়েছে সবাই কিন্তু এখানে যেই ঠাকুরগাঁও যে মূলত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা রয়েছে, আপনারা দেখতেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মিলিত যে তালিকা স্মৃতিস্তম্ভ রয়েছে, সেখানে কিন্তু পুষ্প অর্পণ করবে। আমরা ইতিমধ্যে দেখছি এখানকার যা পুলিশ প্রশাসন এবং সংবাদকর্মী এবং বিভিন্ন দপ্তরের যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। আমি যদি একটু তথ্য দিয়ে রাখি যে আজকে যে 3 ডিসেম্বর 71 এই দিনটি কিন্তু একটি স্মরণীয় এবং গৌরবের দিন। দীর্ঘ 9 মাস যুদ্ধের রক্তক্ষয়ী যুদ্ধের পর কিন্তু এই দিনটি মূলত আমরা আজকের যে সকাল 1971 সালের আজকের যে সকাল, সেই সকালটা ছিল একটি স্মরণীয় এবং গৌরবের দিন। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর কিন্তু মূলত যে আজকের যে দিনটি সেটি কিন্তু পাক হানাদার মুক্ত হয় ঠাকুরগাঁও জেলা। এবং আমরা যদি একটু তথ্য দিয়ে রেখে আপনাদেরকে যে ঠাকুরগাঁও জেলাটি ছিল মুক্তিযোদ্ধার 6 নম্বর যে সেক্টর রয়েছে, সেই সেক্টরের অধীনে কিন্তু মূলত অধীনস্থ ছিল। এবং এখানে মূলত 2 ডিসেম্বর অর্থাৎ আজকে 3 ডিসেম্বর 2 ডিসেম্বর রাত্রে কিন্তু 1971 সালে প্রচুর সংঘর্ষ হয় সালামদর এবং ভুল্লি এলাকার এদিকে। এবং এর ফলে আমরা দেখেছি যে এই জায়গাগুলো থেকে আস্তে আস্তে কিন্তু তারা সরতে থাকে 1971 সালের 2 ডিসেম্বরে। এবং 3 ডিসেম্বর যেটি পাক হানাদার মুক্ত দিবস, আজকে কিন্তু ঠাকুরগাঁও পালিত হচ্ছে। এবং ঠাকুরগাঁও এই যে আজকের দিনে মূলত যে নতুন সূর্য, সেই সূর্য উদিত হয় স্বাধীন এবং পাক হানাদার মুক্ত ঠাকুরগাঁও জেলা। এবং আমরা রয়েছি সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে ঠাকুরগাঁও যে মূলত ঠাকুরগাঁও প্রেস ক্লাব যে মাঠ রয়েছে, সেই মাঠ থেকে আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন যে দপ্তর রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে মূলত পুষ্প স্থাপন করার পরে কিন্তু রুহুল আমিন মিলনায়তনে কিন্তু আলোচনার করা হবে এবং দোয়া করা হবে। আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও যে প্রেস ক্লাব মাঠ রয়েছে, সেই মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম মূলত আজকে পাক হানাদার মুক্ত যে দিবস, সেই দিবস পালিত হচ্ছে ঠাকুরগাঁওয়ে। এবং একে ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের মূলত তাদের যে কার্যক্রম সেটা কিন্তু নেওয়া হয়েছে। আমরা সেখান থেকে আপনাদেরকে মূলত যুক্ত হয়েছে এবং দেখাচ্ছিলাম। মূলত আমরা যদি একটু পুলিশ প্রশাসন সহ বিভিন্ন যে সংস্থা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে এসেছে, এখানে সংবাদকর্মী যারা রয়েছে তারাও এখানে এসেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি 10টার মধ্যে তাদের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটা কিন্তু শুরু হবে। 2 ডিসেম্বর গোলাগুলির সেই ভয়াল রাত পেরিয়ে 3 ডিসেম্বর ভোরবেলা এক নতুন সূর্যের কিন্তু আলো নিয়ে আসে। সূত্রমুক্ত হয় ঠাকুরগাঁও, হাতে লাল সবুজের পতাকা, মুখে বিজয়ের ধ্বনি আর বুকে অদম্য আনন্দ নিয়ে মুক্তিযোদ্ধা মুক্তিকর্মী মানুষ নেমে আসে রাস্তায়। এই 3 ডিসেম্বর ঠাকুরগাঁওবাসীর কাছে এক স্মরণীয় দিন। এই অঞ্চলে কিন্তু একইভাবে যে 9 মাস যে যুদ্ধ চলতেছিল, সেই 9 মাস যুদ্ধে কিন্তু দেখা গেছে যে ঝাঁটিবাঙ্গা এবং খুনিয়া দিঘির পার সহ বিভিন্ন জায়গায় কিন্তু নীরব সাক্ষী হয়ে রয়েছে গণহত্যার। অর্থাৎ এই সময় দীর্ঘ যে সময়, এই সময় কিন্তু বিভিন্নভাবে গণহত্যা চালানো হয় এবং অনেক যে মানুষ রয়েছে নিরীহ মানুষ, তাদেরকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়। আজকের এই দিনকে আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি। সেই সাথে সব শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিকর্মী জনগণকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আজকের এই স্বাধীন ভূখণ্ড, তাদের প্রতি আমাদের অঙ্গীকার, তাদের দেখানো পথে আমরা সোনার বাংলা বিনির্মাণে সর্বদা সচেষ্ট থাকব। দর্শক, আমরা রয়েছি ঠাকুরগাঁও যে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মাঠ রয়েছে, সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এবং দেখাচ্ছিলাম আপনাদেরকে মূলত যে আজকে 3 ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস যে ঠাকুরগাঁও, সেটা কিন্তু পালিত হচ্ছে এবং বিভিন্ন ধরনের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা যেমনটা দেখতেছি যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দপ্তর থেকে এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই এখানে আসতে শুরু করছে। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে কিন্তু এই যে দিবসটি সেটি কিন্তু পালন করা হবে।